আচ্ছা, আপনার এই যে প্রিয় স্মার্টফোন বা ল্যাপটপটা, যেটা ছাড়া এখন এক মুহূর্ত চলে না, এটা যে আপনার চোখের কি সাংঘাতিক ক্ষতি করছে সেটা কি জানেন? চলুন আজকের এই ডিজিটাল যুগের অন্যতম বড় একটা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কথা বলা যাক। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা কি হয়? বেশিরভাগেরই মনে হয় ফোনের নোটিফিকেশন চেক করা, তাই না? আমার ক্ষেত্রে তো একদম তাই। মানে কাজ বলুন বা একটু রিল্যাক্স করা। স্ক্রিন তো এখন আমাদের ছায়ার সঙ্গী। আর এই ব্যাপারটা যে কতটা ব্যাপক তার একটা পরিসংখ্যান দিই। ভিশন কাউন্সিল বলছে প্রায় ৮০% বেশি প্রাপ্তবয়স্ক মানুষ দিনে ২ ঘন্টারও বেশি সময় কাটান ডিজিটাল ডিভাইসের সামনে। ভাবা যায়? আর এর ফল সেই পরিচিত মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা আর সবচেয়ে বড় সমস্যা ঘুমের ব্যাঘাত। এই সব লক্ষণগুলোকে একসাথে একটা নাম দেওয়া হয়েছে কম্পিউটার ভিশন সিন্ড্রোম। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। খুব সহজ করে বললে এই কম্পিউটার ভিশন সিন্ড্রোম বা সিভিএস হচ্ছে একটানা অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফল। যখন আমরা এমনটা করি আমাদের চোখের ওপর অনচম একটা চাপ পড়ে। ডাক্তাররা একে ডিজিটাল আই স্ট্রেনও বলেন। এর লক্ষণগুলো শুনলে মনে হবে আরে এ তো আমারও হয়। যেমন ধরুন প্রায়ই মাথা ব্যথা করা, হঠাৎ করে চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে যাওয়া, চোখ শুকিয়ে যাওয়া বা লাল হয়ে জ্বালা করা। শুধু তাই না, এর জন্য কিন্তু ঘাড় আর কাঁধেও ব্যথা হতে পারে। আর এই যে চোখের চরম ক্লান্তি, একেই বলা হয় অখোলার অস্থিনোপিয়া। কিন্তু প্রশ্ন হল এই সব কিছুর পিছনে আসল ভিলেনটাকে? ওয়েল, উত্তরটা হলো আমাদের স্ক্রিন থেকে বেরিয়ে আসা ওই নীল আলো বা ব্লু লাইট। এই ব্লু লাইট জিনিসটা কি? এটা হলো খুব হাই এনার্জির একটা আলো, যার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। সমস্যাটা হলো আমাদের চোখ কিন্তু এই আলোকে ঠিকঠাক আটকাতে পারে না। তাই এটা সোজা চোখের একদম ভেতরে মানে রেটিনা পর্যন্ত পৌঁছে যায়। তবে মজার ব্যাপার কি জানেন, এই ব্লু লাইটের কিন্তু একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। দিনের বেলায় এই আলোটা কিন্তু আমাদের মনোযোগী থাকতে, অ্যালার্ট থাকতে সাহায্য করে। কিন্তু রাতের বেলায় গল্পটা পুরো উল্টো। রাত্রে এই আলোটাই আমাদের ব্রেনকে ধোঁকা দেয়, আর ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোনটা দরকার সেটাকে তৈরি হতে দেয় না। আর ফলাফল ঘুম গায়েব, মানে সোজা কথায় ইনসোমনিয়া। আর সবচেয়ে চিন্তার বিষয় হল আমাদের বাচ্চারা। ওদের চোখ তো তখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই না? ওদের চোখের লেন্স এই ক্ষতিকার নীল আলোকে আটকাতে পারে না। ফলে বড়দের চেয়ে অনেক বেশি ব্লু লাইট ওদের চোখে ঢুকে যায়। বুঝতেই পারছেন ক্ষতির ঝুঁকিটা কতটা বেশি। তো এত কিছু শুনে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ ভালো খবর হলো সমাধানটা আমাদের হাতের মুঠোয়। মাত্র কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই কিন্তু আমরা আমাদের চোখ দুটোকে বাঁচিয়ে রাখতে পারি। তাহলে চলুন শুরু করি ডিভাইস আর চারপাশের পরিবেশ দিয়ে। প্রথমত, স্ক্রিনের ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখুন। লেখার ফন্ট সাইজটা একটু বড় করে নিন, চোখে আরাম হবে। আর হ্যাঁ, রাতে নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার অন করাটা তো মাস্ট। আরও দুটো ছোট কিন্তু খুব কাজের টিপস। স্ক্রিনটা সবসময় পরিষ্কার রাখুন, আর পারলে একটা অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিন। এবার আসা যাক আমাদের অভ্যাসের দিকে। একটা মজার জিনিস কি জানেন, আমরা স্ক্রিনে মন দিলে চোখের পলক ফেলতে ভুলে যাই। তাই চেষ্টা করে একটু ঘন ঘন পলক ফেলুন, চোখটা ভেজা থাকবে। ফোনটা মুখ থেকে অন্তত ১৬-১৭ ইঞ্চি দূরে ধরে ব্যবহার করুন। আর কাজের ফাঁকে একটু সময় করে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিলে খুব আরাম পাবেন। আর অবশ্যই বছরে একবার অন্তত চোখটা ডাক্তারকে দেখিয়ে নেওয়া খুব দরকারি। তবে এইসব টিপসের মধ্যে একটা নিয়ম আছে, যেটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এটাকে বলা হয় 20-20-20 রুল, বা সহজ কথায় 20-20-20 নিয়ম। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, সারা দুনিয়ার চক্ষু বিশেষজ্ঞরা বলেন যে ডিজিটাল আই স্ট্রেন কমানোর জন্য এর চেয়ে সহজ আর কাজের উপায় নাকি আর হয় না। নিয়মটা কি? একদম সোজা। প্রতি ২০ মিনিট কাজ করার পর স্ক্রিন থেকে চোখটা সরান, এরপর ২০ ফুট দূরের কোনো একটা জিনিসের দিকে টানা ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। ব্যাস এটুকুই। মনে রাখার সুবিধার জন্য ফোনে একটা রিমাইন্ডারও সেট করে নিতে পারেন। এই ছোট্ট ব্যায়ামটা কি করে জানেন? এটা আমাদের চোখের ভেতরের মাসলগুলোকে একটু আরাম দেয়, রিল্যাক্স করতে সাহায্য করে। ফলে চোখের ওপর যে একটানা চাপ পড়ছিল সেটা কমে যায়, ক্লান্তি দূর হয়, এমনকি চোখের ড্রাইনেস কমাতেও এটা দারুণ হেল্প করে। দেখুন, আমাদের এই চোখ দুটো কিন্তু সত্যি অমূল্য। তাই সবশেষে একটাই প্রশ্ন, আজ কি আপনার চোখকে একটু বিশ্রাম দিয়েছেন? যদি উত্তরটা না হয়, তাহলে এখনই স্ক্রিন থেকে চোখটা সরিয়ে দূরে কোথাও তাকান, কয়েক সেকেন্ডের জন্য। চলুন আজ থেকেই এই সহজ অভ্যাসটা শুরু করা যাক, কি বলেন?